আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের বোন ভালো আছি। বন্ধুরা, আমার পিঠা খাইতে মন চাইছিল। এটা আমাদের দেশে বলে পাক্কন পিঠা। এটা আমি বানাবো। এটার সাথে দিয়েছি ডিম, আর দিয়েছি ডাউল, বুটের ডাউল, আর দিয়েছি পানি দিয়ে চাউলের গুঁড়াগুলা সিদ্ধ করে নিচ্ছি। নিয়ে তো এগুলা খুব ভালো করে চটকাইতে হবে। ভালো করে না চটকালে বন্ধুরা ছুঁটা ছুঁটা যাবে, ছাড়া ছাড়া হয়ে যাবে। তো আমার খাইতে মন চাইছিল। আর আজকে অনেক কাজ করছি, যেহেতু ছুটির দিন ছিল বাসায়, তো অনেক কাজ করছি। তো এইভাবেই আমি এবারে চটকায় নিব, তোমাদের সাথে আবার শেয়ার করব কিভাবে খাচ্ছি বা কিভাবে ভাজলাম। এটাকে অনেক সুন্দর করে ভাজবো, লাল লাল করে তেলে ফালাইয়া ভাজতে হবে। তো আমার পিঠাটা দেখতে থাকুন। আমি যদিও রান্নাবান্না শেয়ার করি না। এই যে বন্ধুরা, সিদ্ধ করতে অনেক সময় লাগছে বন্ধুরা। ডাউল সিদ্ধ করছি আগে, ডাউল সিদ্ধ করে তারপরে চাউলের গুঁড়াটা দিয়ে দিয়েছি, দিয়ে সাথে লবণ দিয়ে দিয়েছি। আর যেহেতু আমার ডিম ছিল না, তো এটা ডিম দিলেও অনেক মজা হয়, মচমচা হয়। আর যত এটা চটকাবেন, যত করবেন, ততটাই মজা লাগবে। পিঠাটা অনেক মোলাম হবে, খাইতেও মজা লাগবে। তো ঠিক আছে বন্ধুরা, আবার দেখতে থাকুন আমার ভিডিওটা। আমি দেখাবো, প্লেট এনে রাখছি, বানিয়ে এটার মধ্যে রাখবো। হ্যাঁ, এই যে বানিয়ে রাখবো। তো যখন খাবো দেখাবো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা কেমন হয়েছে। ঠিক আছে বন্ধুরা, এই যে দেখো আমি টিভি দেখি আর এই যে কাজ করি। তো বন্ধুরা, এই যে আমার পিঠা বানানো শেষ হয়ে গেছে। অনেকক্ষণ ধরে পিঠা বানাইছি, আমার এত ধৈর্য নাই, তারপরেও বানাইলাম, খেতে ইচ্ছা করছিল। অনেক কাজ করছি, যদিও রেস্টে যেতে পারতাম, তো রেস্টে যাই নাই। আসলে বলে না যে যার কাছে যাইতে যতক্ষণ লাগে গান পাড়িতে কতক্ষণ। তো আমি তাড়াতাড়ি করে বানাইলাম, আমার খুব ক্ষুধা লাগছিল। তো ভাত খাইয়েই আমি বানানো শুরু করে দিচ্ছি। তো এখন তো প্রায় সন্ধ্যা 7:30 প্রায় বেজে গেছে, 8টার কাছাকাছি বেজে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমার পিঠা হয়ে গেছে। আমি এখন এই পিঠাগুলোরে ভাজবো। আর দেখো তোমার বোনের চেহারাটা কিরকম হয়ে গেছে, এই তো দেখো। এই যে আমি গোসল করে আমার চুলগুলাও আমি এখনও ছাড়তে পারি নাই। ঠিক আছে, আমি পিঠা বানাবো, খাবো, আমার খাইতেই হবে পিঠা। তো আমি পিঠাগুলো বানাইছি। তো এটা কিন্তু আমি সাজুগুজু করে রাখি নাই বন্ধুরা, এটা কিন্তু ফিল্টার লাগানো। ঠিক আছে, এই যে দেখো ফিল্টার লাগানো আছে। আমি গোসল করে আসছি, যে আমার চুলগুলো এখনও আমি বাঁধে রাখছি। আগে পিঠাগুলো বানাবো, বানিয়ে এসে তারপরে রেস্ট নিব, ফ্যানের নিচে বসবো একটু। পিঠাগুলো বানানো শেষ, এখন ভাইজা নিয়ে আসবো। তো আমার পিঠাগুলো কেমন লাগছে জানাবে। হ্যাঁ, এই যে আমি আবারও দেখাইলাম পিঠাগুলা। আমার খুব খুশি লাগতেছে এই কারণে, আমি পিঠাগুলো বানানো আমার শেষ হয়ে গেছে। আমি এখন ইচ্ছে করলে ভাইজা খেতে পারবো। তো খায়া দেখাবো অবশ্যই। তো আমি একটু সাদা খেতেই পছন্দ করি, আর চিনি শিরাটা যদি দেই তা পরে দিব। তো বন্ধুরা, দেখাবো করে পিঠাটা কীভাবে ভাজে। আর এই যে চিনি শিরা দিছি, যদিও আমি চিনি শিরাটা একটু কমই খাবো, যেখানে বসাইছি চিনি শিরাটা দিয়েছি। ভাজা হইলে আবার চিনিটা গরম গরম দিয়ে দিব চিনিতে। তো আমার পিঠাটা ভাজা হইলে আপনাদের সাথে খায়া তারপরে শেয়ার করবো। ঠিক আছে, বাঁচতেছি এখন, প্রচণ্ড গরম লাগতেছে। যদিও আমাদের দেশে আজকে 2 দিন ধরে প্রচণ্ড রকমের বৃষ্টি, ঠান্ডা তো অবশ্যই লাগে। তো আমি একটু পাকঘরে আসছি চুলার পাড়ে, আর চুলার পাড়ে থাকলে তো বুঝতেই পারেন আমি অনেক গরম করতেছি, আমার খুবই গরম। তো যাই হোক, খাইতে হইলে তো একটু কষ্ট করতেই হবে, কষ্ট ছাড়া আর কোনো উপায় নেই। আর পেটের ঘর শান্তি, দুনিয়ার শান্তি। তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসায়, আপনাদের সহযোগিতায় আমি আজ এত দূর আসছি।
আমি কখনো জানতাম না যে মোবাইল কীভাবে চালায়, আর আমি সেই মেয়েটা আমি আজকে অনেক কিছু শিখে ফেলছি। পরিস্থিতিতে অনেক কিছু শেখা লাগে, শিখতে হয়, শিখে যায়। আমার আমার বাবাকে আমরা বলতাম, বাবা আমাদের আগা দলে ডাক দিও। বাবা বলতে, বাবা আগা দলে ডাক দেওয়া লাগবে না, তোমার যখন আগা ধরবে তুমি দৌড়াবা। তো পরিস্থিতিটা এরকম হয়ে গেছে। পরিস্থিতি যখন যেরকম সিচুয়েশনে আসুক, ওরকম সিচুয়েশনে মনে করেন আপনার যেরকম দৌড়াইতে হয় ওরকম আপনি নিজেই দৌড়াবেন, কেউ কারোটা দৌড়াইতে হয় না, কেউ দৌড়ায় আপনি কাজটা করে দিবে না, আর তখন আপনি নিজেই শিখে যাবেন যে কীভাবে দৌড়াইতে হয়। ঠিক আছে, এই হলো কথা। বন্ধুরা, আমার পিঠা বানানো শেষ, পিঠা বানানো হয়ে গিয়েছে, আমি এখন খাবো। এটা হচ্ছে বন্ধুরা চিনি দিয়ে শিরা দিয়েছি, চিনি শিরা। চিনি শিরাটা দিলে হয় কি পিঠাটা একটু মজা হয় খেতে। তো এই যে চিনি শিরা দিচ্ছি, এখান থেকে একটু পুড়ে গেছে, বাট সমস্যা নাই, আমি খেতে পারবো। আর এই যে চিনি শিরাটা দেওয়ানের পিঠাটা অনেক সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। খেতেও খুব মজা লাগবে। আমি খাই নাই এখনও, খাবো, তোমাদেরকে দেখাবো বন্ধুরা। তো আমার অনেক হয়েছে যে অনেক পিঠাই বানাইছিলাম, পিঠাগুলো রেখে দিছি। তো এটা হচ্ছে বন্ধুরা চিনি দিব না, এটার উপরে এমনিতেই লবণ দেওয়া আছে, আমি লবণ দিয়েই খাবো, ওটা এমনিই খাবো, আমি এভাবে খাবো, চিনি দিব না। চিনি শিরা ছাড়াটা আমার একটু আলাদা মজা লাগে, আবার মিষ্টিটা আর একটু মজা অন্যরকম লাগে। তো এই জন্য আমি মিষ্টিটা দিব না, দুইটা দুই রকম করছি, এলা যেটা খেতে ভালো লাগে। আমি যেটা খাই প্রথমে আমি খাবো লবণ যেটা দিয়েছি। দেখো বন্ধুরা একদম লবণীয় হয়েছে, এই যে দেখো একদম ভেঙে যাচ্ছে, এই যে। তো আবার পড়ে গেছে, ছোট জায়গার মধ্যে নিচ্ছি। এই যে দেখো বন্ধুরা একদম ভাইকে দেখাইতেছি, পিঠাটা দেখতে অনেক সুন্দর হয়েছে, এবং আপনার দেখছেন পিঠাটা একদম মচমচা হয়ে গেছে। এই যে আওয়াজ আসে বন্ধুরা, অনেক লোভনীয় হয়েছে। যাই হোক ভাঙ্গে দেখাইলাম এই কারণে বন্ধুরা, তোমরা যাতে বুঝতে পারো, ঠিক আছে। আর এটাও দেখাই একটু ভাঙ্গা, এই যে দেখো বন্ধুরা, এটা পিঠাটা অনেক সুন্দর হয়েছে, একদম টাইট হয়ে গেছে। এই যে দেখো এটাও মসমসে হয়ে গেছে, দেখো কত লোভনীয় হয়েছে। পিঠাটা অনেক খাবো বন্ধুরা, আগে তো মিষ্টিটা খাবো, যত কষ্ট করে বানাইছি মিষ্টিটা। এই যে দেখো বন্ধুরা, এটা হচ্ছে মিষ্টিটা, যেটা চিনি শিরা দিচ্ছি, আর যেটা আমি লবণ দিচ্ছি এটা পরে খাবো, বন্ধুদের সাথে শেয়ার করবো। বিসমিল্লাহ। একদম মজা হয়েছে বন্ধুরা, মাশাআল্লাহ। বন্ধুরা দেখো না কি মসমস করতেছে, অনেক মজা হয়েছে। কে কে খাবা আমার বাড়িতে চলে আসবা, আমি তোমাদেরকে দাওয়াত করলাম। আর ঈদের বেশি দিন নাই, ঈদের দিনের দাওয়াত তো রয়েই গেল, কয়টা অগ্রিম দাওয়াত দিয়ে দিলাম। ঈদে কে কে আমার বাড়িতে আসবা আমাকে জানাবা, আমাকে ইনবক্স করবা, আমাকে কমেন্টে জানাবা। অনেক মজা হয়েছে বন্ধুরা, অনেক আলহামদুলিল্লাহ। আল্লাহ নেয়ামতের খাবার, কি যে বলবো, আল্লাহর কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। না খাইলে বুঝতেই পারতাম না যে এত মজা হয়। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই বন্ধুরা, আবার আল্লাহ বাঁচাইলে আবার আসবো, অতি শীঘ্রই আবার ভিডিওতে দেখতে পাবেন। তো আজ এই পর্যন্তই বন্ধুরা। তো খাবার সময় তো সালাম দিতে হয় না, তো খাবার শেষ আমার, মানে শেষ বলতে একটু পরে খাবো। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন নিরাপদে থাকবেন।